রংপুরের পীরগঞ্জের বাবনপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি। সকালে নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন। এ সময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, অনেকেই প্রকাশ্যে না প্রচারণা চালালেও বিভিন্ন ক্ষেত্রে আবার হ্যাঁ ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছেন। তিনি মনে করেন জুলাইয়ের সকল গণতান্ত্রিক শক্তি শেষ পর্যন্ত হ্যাঁ ভোটেই ঐক্যবদ্ধ হবে। মূলত ছাত্রশক্তির হাযাত্রা এবং আমরা যে গণভোটের হ্যাঁ ক্যাম্পেইনটি মূলত আমরা সারা দেশে করার জন্য যাত্রা শুরু করেছি। আজকে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের এই যাত্রা শুরু হলো। জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, দেশের মানুষ আর চায় না একই ব্যক্তি দীর্ঘকাল প্রধানমন্ত্রী থাকুক। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা এবং গণতন্ত্র শক্তিশালী করতেই হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ চায় না যে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকারি দলের আধিপত্য থাকুক। বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না যে সকল সাংবিধানিক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সরকারের একমাত্র সরকারি দলের আধিপত্যের মধ্যে থাকুক। বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন ওসমান হাদির পরিবারের পুনর্বাসন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, ঋণখেলাপি ও ট্যাক্স ফাঁকিদারদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়া গণবিশ্বাস নষ্ট করবে। পাশাপাশি ইসি ভবনের সামনে প্রার্থীদের উপর হামলা নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা নির্দেশ করে। যে বাংলাদেশের মানুষেরা স্বাধীনতার ৫৪ বছরে সাংবিধানিক জায়গাতেই যে ধরনের কাঠামোটা ছিল, সাংবিধানিক কাঠামোর কারণেই বাংলাদেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগটা পেত। এই সাংবিধানিক কাঠামোগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এই কারণে আমরা একটা নতুন সংবিধান চেয়েছিলাম। আমরা নতুন সংবিধান পাইনি, বা যতদূর আমরা সংস্কার প্রত্যাশা করেছিলাম, নতুন বন্দোবস্ত প্রত্যাশা করেছিলাম, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারিনি। কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে সংস্কারের পক্ষে যতটুকু অর্জন, সে অর্জনকেও যেন আমরা হাতছাড়া না করি এবং সেই অর্জনকে যেন কেউ ধূলিসাৎ করতে না পারে, সে কারণেই জাতীয় ছাত্রশক্তি গণভোটের জন্য তাদের হ্যাঁ ক্যাম্পেইন শুরু করেছে। অনুষ্ঠানে শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।